নমস্কার আমার প্রিয় ভাই এবং বোনেরা। এই ভিডিওতে আমরা দেখব মোবাইলে কিভাবে লোগো কমান্ডগুলো ব্যবহার করে ছবি আঁকব। এমএসডব্লিউ লোগো, যার পুরো অর্থ মাইক্রোসফট উইন্ডোজ লোগো, এই সফটওয়্যারটি একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেসড সফটওয়্যার, যার জন্য যে সমস্ত ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল রয়েছে, কেবলমাত্র সেই ল্যাপটপ বা ডেস্কটপগুলিতেই আমরা এমএসডব্লিউ লোগো সফটওয়্যারটি ইনস্টল করে ব্যবহার করতে পারি। মোবাইলে কিন্তু এমএসডব্লিউ লোগো সফটওয়্যারটি ইনস্টল করতে পারি না, কারণ মোবাইলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার হয়। মোবাইলের ক্ষেত্রে আমরা যদি লোগো কমান্ড ব্যবহার করতে চাই, তাহলে একটি অ্যাপস আমাদেরকে ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোর ওপেন করতে হয়। প্লে স্টোর ওপেন করে প্লে স্টোরের যে সার্চ বক্স রয়েছে, সেই সার্চ বক্সে আমরা লিখতে পারি এমএসডব্লিউ লোগো ইন্টারপ্রিটার বা এমএসডব্লিউ লোগো বা এমএসডব্লিউ লোগো সিমুলেটার। আমি এমএসডব্লিউ লোগো ইন্টারপ্রিটার লিখছি। লেখার পরে যে সার্চ রেজাল্টগুলো দেখাচ্ছে, তার মধ্যে সেকেন্ড রেজাল্টটা দেখো, এস লোগো বলে একটি অ্যাপস রয়েছে। এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। আমি আগে ইনস্টল করে নিয়েছি, সেই জন্য আমাকে আনইনস্টল আর ওপেন এই দুটো অপশান দেখাচ্ছে। তোমরা এই অ্যাপসটা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নিলেই দেখবে তোমাদের মোবাইল স্ক্রিনে এস লোগো অ্যাপসটির আইকন চলে আসবে। এই আইকনটিতে ক্লিক করে এস লোগো অ্যাপসটা ওপেন করে নেবে। এই অ্যাপসটিরও ইন্টারফেস কিছুটা এমএসডব্লিউ লোগো সফটওয়্যারের মতোই। এখানেও মাঝখানে একটি টার্টেল আমরা দেখতে পাচ্ছি এবং নিচে লেখা রয়েছে রাইট ইওর কমেন্টস হেয়ার, অর্থাৎ এখানে আমাদেরকে কমেন্ট লিখতে হবে এবং এর পাশে একটি প্লে বাটন রয়েছে বা রান বাটন, তাতে ক্লিক করে কিন্তু আমাদেরকে কমেন্টগুলো রান করাতে হবে। তাহলে এখানে ক্লিক করে একটা কমেন্ট লেখা যাক। আমি একটা ষড়ভুজ আঁকতে চাইছি, তাহলে কি কমেন্ট লিখব? রিপিট 6, এবার ব্র্যাকেট শুরু হবে, ব্র্যাকেট শুরু, এফডি। আমি চাইছি ষড়ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 100 পিক্সেল করে হবে, তাহলে এফডি 100। 8টি টার্টেলটি ডান দিকে কত ডিগ্রি করে বাঁকবে? 6বার বাঁকবে, মোট 360 ডিগ্রি। তাহলে 360কে 6 দিয়ে ভাগ করে দাও, কত পাবো? 60 বা 60। তাহলে 8টি 60। ব্র্যাকেট ক্লোজ করে দাও, এরপর রান করো। দেখো ছবিটি আঁকা হয়ে গেছে। প্রত্যেকবারে কিন্তু নতুন কমেন্ট রান করাবার আগে আগের কমেন্টটিকে মুছে ফেলতে হবে, তারপরে পরের কমেন্টটি আবার লিখে রান করাবো। এইভাবে এই অ্যাপসটি ব্যবহার করে তোমরা লোগোর কমেন্টগুলোকে মোবাইলেই ব্যবহার করতে পারো। তবে এই অ্যাপসটি ব্যবহার করে আমি দেখলাম যে এখানে পিই এবং পিপিটি এই দুটো কমেন্ট ব্যবহার করা যাচ্ছে না। আরও কোনো তোমাদের প্রশ্ন থাকলে বা জানার ইচ্ছা থাকলে নিচে অবশ্যই কমেন্টস করো, আমার সাথে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো।